सिलीगुड़ी में प्रदर्शन के दौरान सिलीगुड़ी विधायक को प्रताड़ित करने का पुलिस पर लगा आरोप। कंचनजंगा स्टेडियम में मुख्यमंत्री के सभा के खिलाफ सिलीगुड़ी में प्रदर्शन के दौरान सिलीगुड़ी विधायक शंकर घोष को पुलिस उत्पीड़न का शिकार होना पड़ा। विधायक ने गुरुवार को सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में संवाददाता सम्मेलन में इस तरह के आरोप लगाए। उन्होंने आरोप लगाया कि उस समय बहुत सारी पुलिस उन्हें गिरफ्तार करने आई थी, जहां उन्होंने पहले कहा था कि कोई राजनीतिक कार्यक्रम नहीं बल्कि निजी कार्यक्रम था। विधायक ने आरोप लगाया कि इसके बावजूद पुलिस ने उन्हें हिरासत में ले लिया है। यहां तक कि कई पुलिस कर्मियों ने उनके साथ दुर्व्यवहार किया और अभद्र भाषा का इस्तेमाल किया। कंचनजंगा स्टेडियम के मैदान को उपयोग केवल खेलने के लिए किया जाना चाहिए। विधायक ने इसकी मांग रखते हुए धरना दिया था, लेकिन आरोप है कि पुलिस ने उन्हें प्रताड़ित किया, वो गिरफ्तार कर लिया। এরপরে আমি দুটো বিষয় আমি বলবো। ধর্নার দিন আপনারা জানেন যে এই ধর্নাটা ছিল অরাজনৈতিক। আমার কিছু বন্ধু বিধায়ক যারা বিধানসভায় আমার সাথে থাকেন, উত্তরবঙ্গের তরুণ বিধায়ক, তারা আগ্রহ প্রকাশ করেছিলেন, তারা এসেছেন। যেহেতু ধর্নাটা অরাজনৈতিক ছিল, এর সাথে কেউ কেউ রাজনীতিকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি প্রথম দিন থেকে চেষ্টা করেছি এই ধর্নার থেকে কোনো রাজনৈতিক বার্তা না দেওয়ার। তাই জন্য আমি বারবার করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী, সম্মানীয় মেয়র সাহেব, সম্মানীয় মুখ্যমন্ত্রী এই কথা বলেছি, কোনো রাজনৈতিক দলের কথা আমি বলিনি। তা সত্ত্বেও আমাদেরকে আরেকবার এইটা মনে হয় বলার প্রয়োজন রয়েছে যে সত্যকে পোশাক পরবার দরকার হয় না, মিথ্যাকে পোশাক পরতে হয়। ফলে সত্যটা হচ্ছে এটাই যে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে গর্ত খুঁড়ে যেভাবে মাঠের দফা হয়েছে তার প্রতিবাদ হওয়া দরকার, এবং সেই প্রতিবাদে একেবারে সুদূর আলিপুরদুয়ার থেকে মালদা অবধি জনপ্রতিনিধিরা তারা যোগ দিয়েছিলেন। এবং আমি বিশ্বাস রাখি যে উত্তরবঙ্গের সমস্ত জনপ্রতিনিধিদেরকে যদি জিজ্ঞেস করা যায়, তারাও কিন্তু একই মত হচ্ছে তারা রাখবেন। এবং সেই প্রতিবাদ করতে গিয়ে আমি দেখবেন আমাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, থানার মধ্যে যখন নিয়ে যাওয়া হয়েছে, আমার প্রত্যেকটা কথার মধ্যে একটি কথা ছিল যে আমি কাউকে অসম্মান করতে চাই না, মুখ্যমন্ত্রী সবার দিন যাতে সমস্যা না হয় তার জন্য 12 তারিখে ধর্না 11 তারিখে নিয়ে এসেছি, সমস্ত কিছু বলার পরে। এবং ধর্না মঞ্চেও আমি গিয়েছিলাম একা। সেই সময় পুলিশ যে অ্যাট্রোসিটি করেছে সেটা সেই মুহূর্তে আমি বুঝিনি, কারণ আমরা মাঠের ছেলে, অল্প আঘাতে নুয়ে যাওয়ার জায়গায় আমরা নই। পরবর্তীকালে বেশ কিছু ভিডিও ক্লিপিংস আমার কাছে আসে, আরও আমরা ভিডিও ক্লিপিংস পাচ্ছি। অনেকে ইতিমধ্যে আমাকে জানিয়েছেন যে বিশেষ পুলিশের আধিকারিকরা আমার শরীরে লাথি এবং ঘুষি চালিয়েছিল। আমরা সেই নির্দিষ্ট ফুটেজ দিয়ে অবশ্যই আমি বিরোধী দলনেতার কাছে পাঠাবো, স্পিকার সাহেবের কাছে জানাবো। এবং শিলিগুড়িতে যখন আমাকে তোলা হচ্ছে হাসমিচক থেকে, ভেনাস মোড় থেকে, তখন একজন পুলিশ আধিকারিক গলা শোনা যাচ্ছে শালাকে তোল বা এই ধরনের একটা বক্তব্য তিনি বারবার করে বলে যাচ্ছেন। আমি জানি সমস্ত পুলিশ কমিশনারেটের পুলিশের সবাই খারাপ, এই কথা আমি মনে করি না। আমি জানি পুলিশের বিভিন্ন সরকারি চাপের মধ্যে তাদেরকে কাজ করতে হয়। আমি কাউকে অসম্মান না করে শুধু এইটুকু বলি যে পুলিশের মধ্যে জয়রামনরা সাহেবরা, নজরুল ইসলাম সাহেব, দয়মন্তী সেনরা, তারা মানুষের স্যালুট পান। আর অনেক পুলিশ তারা আসেন এবং যান, তারা স্যালুটও পান না। একই রুল বুকের উপরে একই পুলিশ কাজ করে, কেউ সম্মান পান, কেউ অশ্রদ্ধা পান। যারা অশ্রদ্ধা পান তারা চান যে শাসকের যাতে গুড বুকে থাকা যায়। শিলিগুড়ির একজন জনপ্রতিনিধি যে কোনোদিন একটা কটু ভাষা পর্যন্ত কারো সম্পর্কে ব্যবহার করে না। সম্মানীয় মেয়র সাহেব যখন বলেছে এই বিক্ষোভকে কিভাবে দমাতে হয়, হাত পা ভেঙে দেওয়া হবে, চুরি পরে আছি নাকি, ওনার প্রতি মর্যাদা রেখে আমি ওনার সম্পর্কেও একটি শব্দ পর্যন্ত ব্যবহার করিনি, শুধু আমি বলেছিলাম আমি বসবো। এবার আমি কি দেখলাম যে একজন পুলিশ আধিকারিক বলছে
যে শালাকে তোল গাড়িতে, না কিভাবে যেন বলছে, ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন। আমি স্পিকার সাহেবের কাছে ওই ভিডিও ফুটেজ দিয়ে অনুরোধ করব যে কোন আধিকারিক এই ধরনের বক্তব্য একজন নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে তিনি এটা বলতে পারেন, কোন নিয়মে একজন সরকারি আধিকারিক একজন নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে এই অশালীন ভাষা ব্যবহার করতে পারেন। স্পিকার সাহেব ফুটেজ দেখে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবেন। অন্যান্য ফুটেজও আমরা দেব, কিভাবে মেরে আমাকে ফেলে দেওয়া হয়েছে। 144 ধারা যদি জারি হয়ে থাকে তাহলে আমি তো ছিলাম একা। আমি তো বারবার বলছিলাম যে 144 ধারার নিয়মটা জানান, অর্ডারটা কোথায়? আপনি মেরে শুইয়ে দিয়ে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন, এটা কোন ধরনের অ্যাট্রোসিটি? তা সত্ত্বেও আমি পুলিশের উপরে কোনো ধরনের এবং একটিও আমাকে নিয়ে যাচ্ছেন, এটা কোন ধরনের অ্যাট্রোসিটি? তা সত্ত্বেও আমি পুলিশের উপরে কোনো ধরনের এবং একটিও কটু শব্দ ব্যবহার না করে আমি বলেছিলাম পুলিশ রুল বুক মেনে চলুন। এবং আমি বাংলার সমস্ত পুলিশকে খারাপ মনে করি না। বাংলার পুলিশের, পশ্চিমবঙ্গ পুলিশের মর্যাদা নষ্ট করছেন ওই আধিকারিক যিনি এই ধরনের গালি দিচ্ছেন একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে, যিনি শিলিগুড়ি শহরের অর্ধেকেরও বেশি মানুষের ভোট পেয়ে নির্বাচিত হয়ে সারা শহরের প্রতিনিধিত্ব করেন। আমাকে শালা বলা মানে তো শিলিগুড়ির সমস্ত মানুষকে একইভাবে গালি দেওয়া হচ্ছে। এই ধরনের কাজ যিনি করেছেন তাই নিয়ে আমরা লিখিতভাবে আমি স্পিকার সাহেবকে জানাবো, আমি বিরোধী দলনেতাকে জানাবো এবং সেই আধিকারিককে শুধু এইটুকু জানিয়ে দিতে চাই যে আপনার প্রতি যে ন্যায় বিচার করা দরকার, নিশ্চিতভাবে একই দলীয় সরকার তো চিরকাল থাকবে না, আপনার প্রতিও আমরা ন্যায় বিচার করব যখন এই অবস্থার পরিবর্তন হবে। এবং শেষ করব এইটুকু কথা বলে যে আমরা যারা মাঠের ছেলে, যারা খেলা ভালোবাসি, তারা সবাই এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব ভবিষ্যৎ উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামো সুরক্ষিত করবার স্বার্থে, নতুন ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলবার লক্ষ্যে। ধন্যবাদ।